সে বলছেন কোনো মানে কারো খারাপ ব্যবহার যদি কেউ করে বা কোনো খারাপ কথা কেউ যদি বলে থাকে, ওই কথাটা নিয়ে সারা দিন মাথায় মানে ভাবা, প্লাস মাসের পর মাস মানে ওই কথাটা ওভার থিঙ্কিং হয়ে হয়ে জিনিসটা পিঞ্চ করে ভালো মাইন্ডে। এর থেকে বাঁচার জন্য বা কিছু উপায় থাকলে যদি। প্রথম ব্যাপারটা হলো এটা কেন হচ্ছে, কে বললো এখন যে খুব যদি কাছের লোক বলে তাহলে আরো বেশি লাগে। হ্যাঁ, আরো বেশি লাগে কাছের যদি কেউ বলে। বাইরের লোক বললো একটু কম লাগে, কিন্তু তাও মাথায় এটা ঘুরতে থাকে, তাই তো? এবার ব্যাপারটা হলো যে আমাদের যে সেন্টিমেন্টগুলো, আমাদের ভালোবাসা, ঘৃণা, তারপরে এই ইমোশন যেগুলো আছে, তাৎক্ষণিক জিনিস, রাগ, দুঃখ, অভিমান, এইগুলো সমস্ত কিছু নিয়েই আমরা, কিন্তু কারোর কোনোটা বেশি হয়ে যায়, কারোর কোনোটা কম থাকে। তার ফলে যার এই দিকটা অনেক বেশি, যার মনের মধ্যে সফট কর্নার অনেক বেশি, সে দেখা যায় এফেক্টেড হয় এইসব কথাতে বেশি পরিমাণে। এবং এটার পেছনে নানা রকম কারণ থাকে। এবার আমার মনে হয় যে কোনো দুর্বল যদি কাউকে দেখা হয়, কেউ খুব খারাপ অবস্থায় রয়েছে, কেউ কষ্ট রয়েছে, তাহলে মনে আরো বেশি করুণা হয়। এটা তাহলে এটা থেকে বোঝা যাচ্ছে যে সেনসিটিভ অনেক বেশি সেনসিটিভ, এবং হার্ট চক্র এর অনেক বেশি ওপেন। কিন্তু হার্ট চক্র ওপেন হওয়া সত্ত্বেও কি হয়েছে, এর মধ্যে কি হয়েছে যে অতিরিক্ত হয়ে যাওয়াতে এ অনেক বেশি ইমোশনাল হয়ে গেছে, অনেক বেশি আঘাতগ্রস্ত হচ্ছে। হার্ট চক্র ব্যালেন্স নয়, এটা একটা বড় কারণ এখানে আঘাত করার জন্য। কেন আমরা দেখি আমাদের প্রত্যেকটা চক্র যে আছে, প্রতিটা চক্র যদি কোনোটা ডিসব্যালেন্স হয়, তাহলে ডিসব্যালেন্স অনুযায়ী আমাদের আর্থিক, মানসিক এবং নানা রকম সমস্যা এগুলো কিন্তু সৃষ্টি হয়। আবার ব্যালেন্স থাকলে এগুলো কিন্তু সহজে হয়ে যায়, ঠিক হয়ে যায়। তো এটা থেকে মুক্তি পাওয়ার বিভিন্ন পদ্ধতি আছে। প্রথম কথা হলো যে আমার জানা উচিত যে আমি রিয়েলি কে, আমি কি কৃষ্ণ, আমি কি এই চোখটা দিয়ে দেখছি যে সেই চোখটাই কি আমি, বা আমি একটা যে দেহের যে আবরণে রয়েছি সেই কি আমি, আমার ভেতর তার মানে কেউ আছে, সেই পাওয়ারটা কে, সেই শক্তিটাকে আমি যদি বুঝতে পারি যে আমি শুধু এই দেহ রক্ত মাংস গঠিত একটা যন্ত্র নেই, কোনো রোবট নই, তাহলে আমার মধ্যে যে আছে সে আত্মা, তাই তো? সেই আত্মাটা আমরা জানি যে আমাদের মুনি ঋষি থেকে শুরু করে সকলেই বলে গেছে আমরা পরমাত্মার অংশ। তাহলে পরমাত্মার যদি অংশ হই, সেই পরমাত্মার অংশ, তার মানে আমিও সেই শিব, আমিও সেই পরমাত্মা। সে পরমাত্মা যদি আমিই হই, তাহলে আমার এই ছোট কথাতে কি যায় আসে? সত্যি কি আমাকেও আঘাত করছে? আমাকে আঘাত করার ক্ষমতা আছে কোনো শব্দের? কোনো শব্দ আমাকে আঘাত করতে পারে না, কোনো ঘটনা আমাকে আঘাত করতে পারে না। কেন? আমি পরমাত্মার অংশ। সংস্কৃতে একটা মন্ত্র আছে, পূর্ণমদঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেব অবশিষ্যতে। তার মানেটা কি? পূর্ণ থেকে পূর্ণই এসেছে এবং সেই পূর্ণতেই বিলীন হয়ে যাই আমরা। তাহলে আমি সেই কৃষ্ণ। যদি কেউ কৃষ্ণকে পরমাত্মা মনে করে, কেউ শিবকে যদি পরমাত্মা মনে করে, বা মহাকালীকে মনে করে, তাহলে সেই আমাকে আঘাত করার দম কার আছে? একটা শব্দ কি পারবে আমাকে আঘাত করতে? শব্দ পারবে না। তাহলে আমি প্রথম কথা হলে আমাকে জানি আমি কে, আমাকে জেনে গেল, আমি যন্ত্র নই। দ্বিতীয় যেটা করা যেতে পারে, যেটা করা হয়, আমাদের দ্রষ্টাভাবে সব কিছু দেখতে হবে। যা ঘটছে, পৃথিবীর যা হচ্ছে, তা সমস্ত কিছুই ইলিউশন, অর্থাৎ মায়া। এবার আমরা যদি দেখি যে টিভি স্ক্রিনে ঘটনাগুলো ঘটছে, টিভি চালানো হলে
ঘটনাগুলো ঘটে, কিন্তু তার পেছনে একটা পর্দা থাকে, সাদা স্ক্রিন থাকে। যে কোনো সিনেমা হওয়ার যখন হয়, মূল জিনিসটাকে সাদা স্ক্রিন, হুম সাদা স্ক্রিনের উপর ঘটনাগুলো দেখছি, আমরা ঘটে যাচ্ছে। হুম আমাদের পেছনেও সেরকম পরমাত্মা রয়েছে। আমরা অ্যাকচুয়ালি পরমাত্মা সাদা স্ক্রিনটা, যে ঘটনাগুলো ঘটছে সেটা কিন্তু জাস্ট মায়া। সিনেমাটা যেমন মায়া, আমরা দেখছি অভিনয় ঘটছে, কিন্তু ওটা দেওয়া অন্য ঘটনাগুলো যে ঘটছে সেটাও মায়া, সেটা কোনো অনিত্য। কারণ সত্যি সেটাই হবে, যেটা আমার এখানেও সত্যি, সেটা ইউরোপেও সত্যি, আমেরিকাতেও সত্যি। কিন্তু যেটা আমি দেখবো আমার কাছে একটা সত্যি হচ্ছে, অন্যের কাছে সেটা মিথ্যে হচ্ছে, সেটা তার মানে সত্যি নয়। আমাদের কি হয়, ক্ষণিকের জীবন, মানে এই যে এখন হয়তো খুব আনন্দ হলো, 5 মিনিট পর দেখা যাবে এমন একটা ঘটনা ঘটলো আমার দুঃখের দিকে নিয়ে গেল, আবার 10 মিনিট পর আবার আনন্দের দিকে নিয়ে গেল। তার মানে এগুলো সবই অনিত্য, কোনো কিছু নিত্য নয়। নিত্য কোনটা, অর্থাৎ চিরকাল স্থায়ী কোনটা, সেটা হলো যে আমি আছি, আমি ছিলাম, আমি থাকবো, অর্থাৎ আমি হলাম সেই পরমাত্মার অংশ। আমার কোনো বিনাশ নেই, আমার না মৃত্যু আছে, না জন্ম আছে। তাহলে আমি, আমার হয়তো মাটিতে আমার দেহটা বিলীন হতে পারে, কিন্তু আমি থাকবো, আমার আত্মার স্বরূপটা থাকবো। তাহলে এই বোধ যখন আসবে আমাদের কাছে, তখন কোনো কিছু, কোনো সেন্টিমেন্ট, কোনো আঘাতই আমাদের কাছে ঘেঁষতে